হ্যালো ফ্রেন্ড, আমাদের অনেকের বাড়িতে এরকম ধরনের অনেক ছেলেদের প্যান্ট থাকে। শুধু এরকম ধরনের না, মেয়েদেরও কিন্তু এরকম ধরনের প্লাজো প্যান্টও কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তো এগুলো কি হয়, একটু পুরানো হয়ে গেলে বা একটু ছিঁড়ে গেলে বা একটু রঙটা খারাপ হয়ে গেলে আমরা কি করি, এগুলো বাদ দিয়ে দিই। হয়তো ঘরের এক কোণে এটা হয়তো জড়ো করে রেখে দিই, বা হয়তো আলমারির এক কোণে এটা গাদা করে রেখে দিই। তা এগুলো হয়তো আমাদের সংসারের কোনো রকম কাজে লাগে না। তা এগুলো না ফেলে, না কেটে, না সেলাই করে আপনারা কিন্তু দুর্দান্ত কিছু জিনিস কিন্তু এই প্যান্ট দিয়ে বানিয়ে নিতে পারবেন। তা সেরকম একটা টিপস শেয়ার করব। আশা করছি টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। এই টিপসটা দেখার পর আশা করছি আপনারা ছেলেদের বলুন বা মেয়েদের প্লাজো প্যান্ট আর কেউ ফেলবেন না। তা চলুন দেখে নেওয়া যাক এই প্যান্টগুলো দিয়ে আপনারা না কেটে, না সেলাই করে কী বানিয়ে নিতে পারেন। তা দেখুন, এখানে কিন্তু আমি একটা ছেলেদের প্যান্ট নিয়ে নিয়েছি। তা আপনারা চাইলে কিন্তু প্লাজো প্যান্ট, মেয়েদের প্লাজো প্যান্টও কিন্তু নিয়ে নিতে পারেন। তাই এই প্যান্টটা নিয়ে আমি প্রথমে কি করব, একটু উল্টে নেব। তা প্রথমে আমি বিছিয়ে নিয়েছি। তা এটা আমি ভালোভাবে উল্টে নেব। উল্টে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কি করি। পরে দেখুন, এখানে কিন্তু আমার প্যান্টটা উল্টানো হয়ে গেছে। তা আপনারা অবশ্যই প্যান্টটা এভাবে একটু উল্টে নেবেন। তা এভাবে উল্টে নেওয়ার পর এটা আপনারা ভালোভাবে একটু বিছিয়ে নেবেন। বিছিয়ে নেওয়ার পর এই যে পজিশানটা দেখুন, এই যে এখানটা, এই জায়গাটা থেকে একটু এভাবে একটু কোঁচা দিয়ে নেবেন, হাত দিয়ে এভাবে একটু গুটিয়ে নেবেন। এভাবে গুটিয়ে নেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন একটা দড়ি। তা যে কোনো একটা দড়ি নিয়ে আপনারা এখানে একটু ভালোভাবে একটু বেঁধে নেবেন। তো এখানে কিন্তু আমি একটা দড়ি নিয়ে নিয়েছি। দড়ি নিয়ে এটা কিন্তু আমি ভালোভাবে বেঁধে নেব। কোনো রকম সেলাই করতে হবে না, কাটতেও হবে না। তো এই পদ্ধতিতে আপনারা অবশ্যই একটু উল্টে বেঁধে নেবেন। বেঁধে নিয়ে প্যান্টটা আবার কিন্তু এভাবে ঠিক করে নেবেন, মানে সিধে করে নেবেন। দেখুন, এভাবে সিধে করে আমি কিভাবে করছি দেখুন। এভাবে করে আপনারা কি করবেন, বাড়তি যে প্যান্টের যে অংশগুলো আপনারা এভাবে এর মধ্যে কিন্তু ঢুকিয়ে দেবেন। এভাবে এভাবে ঢুকিয়ে দিলে এটা কিন্তু এরকম হয়ে যাবে। আর এটা কিন্তু আমরা অনেকেই কিন্তু কিনে থাকি। আর এটা কি সেটা আমি পরে দেখাচ্ছি। তা দেখুন, জিনিসটা কিন্তু এরকমই হবে। দেখুন, এভাবে জিনিসটা যখন এরকম হয়ে যাবে তখন আপনারা নিয়ে নেবেন তুলো। তুলো বা আমাদের অনেকের বাড়িতে দেখবেন ছোট ছোট যে অনেক কাপড়ের টুকরো কিন্তু থাকে, বা অনেক বাদ দেওয়া কাপড়ও কিন্তু থাকে। সেগুলো কিন্তু আমরা ঘরের এক সাইডে, মানে ঘরের এক কোণে হয়তো ফেলে রাখি। তো এগুলো ফেলে না দিয়ে আপনারা কী করবেন, কাপড়ের টুকরো নিতে পারেন বা এরকম তুলো কিন্তু নিতে পারেন। নিয়ে আপনারা এর মধ্যে ভালোভাবে একটু ভরে নেবেন। তা আমি এখানে কিছু তুলো আর কিছু কিন্তু কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি। তো এভাবে কাপড়ের টুকরো আর তুলোটা আমি নিয়ে এটা পুরোটা ভালোভাবে ভরে নেব। ভরে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কি তৈরি হয়। তা দেখুন, এখানে কিন্তু আমার তুলোগুলো ভরা হয়ে গেছে। আর দেখুন এটা কি তৈরি হলো। এটা কিন্তু একটা পাশ বালিশ তৈরি হয়ে গেল। আমাদের অনেকের বাড়িতে কিন্তু প্রত্যেকে একটা করে পাশ বালিশ লাগে, বা অনেক সময় দেখবেন হঠাৎ করে অনেক গেস্ট এসে গেলে তাদেরকে পাশ বালিশ দিতে হয়। তা আমরা হয়তো অনেকটা পাশ বালিশ দিতে পারি না। তাই এরকম কিন্তু সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু কোনো রকম কাটাছেঁড়া ছাড়া একটা প্যান্ট বা প্লাজো প্যান্ট দিয়ে এভাবে কিন্তু আপনারা একটা পাশ বালিশ তাদেরকে বানিয়ে দিতে পারেন। তা দেখুন, এখানে আপনারা কী করবেন, এই মুখের পজিশানে আপনারা সেলাইও করে দিতে পারেন, বা এভাবে একটা সুতো দিয়ে একটু বেঁধেও দিতে পারেন। এভাবে বেঁধে দিলেও দেখবেন এটা খুব সুন্দরভাবে টাইট হয়ে যাবে। তো এরপর আমি একটা কভার নিয়ে নেব। কভার নিয়ে এটার একটা কভার পরিয়ে নেব। তা দেখুন এটা কতটা সুন্দর হয়েছে। কোনো রকম কাটাছেঁড়া ছাড়া আপনারা কিন্তু এভাবে পাশ বালিশ বা কোল বালিশ আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন। তা দেখুন, এখানে কিন্তু আমি একটা কভারও নিয়ে নিয়েছি। আর এটা আমি কিন্তু কভারটা পরিয়ে দেবো। তা কভারটা পরিয়ে দিলে এটা কিন্তু কেউ দেখে বুঝতেও পারবে না যে এটা কোনো রকম কাটাছেঁড়া ছাড়া একটা সামান্য বাদ দেওয়া প্যান্ট দিয়ে বানানো হয়েছে। এছাড়া আমরা অনেক সময় এরকম বালিশের মানে খোল কিনতে গেলে দেখবেন অনেকটা টাকা দাম নিয়ে নেয়। তা এরকম কোনো রকম কাটাছেঁড়া ছাড়া আপনারা কিন্তু এভাবে বালিশের, মানে পাশ বালিশের খোল কিন্তু বানিয়ে নিতে পারেন। তা আমি একই পদ্ধতিতে আরেকটা বানিয়ে নেব। বানিয়ে নিয়ে দুটো একসঙ্গে আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয়। তারপরে দেখুন, এখানে কিন্তু আমি একই পদ্ধতিতে আরেকটা বালিশও কিন্তু এখানে বানিয়ে নিয়েছি। তা কোনো রকম সেলাই ফোড় ছাড়া বা কোনো রকম কাটাকুটি ছাড়া আপনারা চাইলে কিন্তু সামান্য একটা প্যান্ট দিয়ে এভাবে পাশ বালিশ কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন মিনিটের মধ্যে। তা ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। বাই।